2021 সালের 2রা মে আমি বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হই। 2026 সালের 4 মে দ্বিতীয়বার নির্বাচিত হই। 2021 সালে জয়ী হবার পরে আমরা বসতাম ঠিক ওখানে, আর এখানে বসতেন তৎকালীন শাসক দল। সেই সময়কার 5 বছরের স্মৃতি এখনো মনের অভ্যন্তরে জলজল করছে। তীব্র বিদ্বেষ, এই সদনের মধ্যে 2বার মার খেয়ে হসপিটালে ভর্তি হওয়া, নাগরাকাটায় প্রায় মব লিঞ্চিংয়ের পরিস্থিতি তৈরি হওয়া, এই বিধানসভার অভ্যন্তরে বারংবার সাসপেন্ড করে বাইরে রেখে দেওয়া, প্রশ্ন করতে না দেওয়া। তৎকালীন মুখ্যমন্ত্রী এতটাই তিনি রুচিহীনতার পরিচয় দিয়েছেন যে সামান্য কোনো প্রশ্নের উত্তর দেওয়ার বদলে তিনি তুই তোকারি করতেন। আজকে দাঁড়িয়ে বিধানসভার যারা নতুন সদস্যরা এসেছেন তারা হয়তো এই দৃশ্য দেখেননি, কারণ আজকে এই ঘরে যতগুলো টিভি দেখছেন, আমি ব্যক্তিগতভাবে জনপ্রতিনিধি হিসাবে সেই সময় বারংবার স্পিকারের কাছে দাবি করতাম যে পশ্চিমবঙ্গের মানুষের দেখা দরকার যে বিধানসভার অভ্যন্তরে আপনারা যারা জনপ্রতিনিধি হিসাবে যাদেরকে পাঠিয়েছেন তারা কে কেমন কাজ করছে, কি বলছে, তাদের আচার আচরণ কি। তাই আমি এটা মনে করি গত 5 বছর যে কাজ করেছি, ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ, অশালীন আচরণ, অপশব্দ প্রয়োগ না করা এবং তার মধ্যে দিয়ে সেই সময় সরকার বিরোধী মানুষের বক্তব্য তুলে ধরবার আপ্রাণ চেষ্টা করেছি। এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সরকারকে সেই সুযোগ করে দিয়েছেন এই বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষকে সেবা করবার। আমি মনে করি আমি এখানে দাঁড়িয়ে নেই, আসলে আমার মধ্যে দিয়ে, আমাদের দলের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়ে আছে সেই অসংখ্য মানুষ যারা 2রা মের ফলাফল ঘোষণা হবার পরে যাদের কাউকে ঘর ছাড়তে হয়েছে, যে মহিলাদের তাদের সম্ভ্রম লুটোতে হয়েছে, যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আজকে আমরা এখানে পৌঁছেছি, সেখানে ব্যক্তিগতভাবে আমি মন্ত্রী হিসাবে দাঁড়িয়ে নই। আমি মনে করি এখানে দাঁড়িয়ে আছে তারা যাদের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার দল অত্যন্ত সুনিয়োজিত ভাবে ধাপে ধাপে আমরা কতগুলো স্লোগান উত্থাপন করেছি। আমরা যখন প্রথম বলেছিলাম যে বাঁচতে চাই বিজেপি তাই, তখন অনেক মানুষ একথা ভাবেননি যে এই স্লোগানের পেছনে আমাদের কি বিষয়বস্তু রয়েছে। দম বন্ধ করা পশ্চিমবঙ্গের মানুষের সামনে বাজবার যে আরতি, সেই আরতিকে তুলে ধরবার চেষ্টা করেছিলাম। আমরা যখন চার্জশিট প্রকাশ করলাম, তৃণমূল কংগ্রেসের 15 বছরে যে চার্জশিট, সেই চার্জশিটের মধ্যে দিয়ে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম পশ্চিমবঙ্গের মানুষ যে এই 15 বছর ধরে শাসন করবার নামে এই পশ্চিমবঙ্গকে যারা লুট করেছে তাদের কাজের পুঙ্খানুপুঙ্খাভাবে আমরা তুলে ধরলাম। তারপর আমরা মানুষের কাছে তুলে নিয়ে আসলাম ভয় নয় ভরসা, অর্থাৎ ভয় আউট ভরসা ইন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা এই কথা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিয়ে আসলাম। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়, তার হাত ধরে আমরা প্রকাশ করলাম আমাদের সংকল্প পত্র। সেই সংকল্প পত্রে আপনারা জানেন, আমি বলবার সময় বলেছিলাম যে আমাদের উত্তরবঙ্গ, যার নাম আমি খুঁজে পেতাম না, আমাদের বাজেট বইয়ে সেই উত্তরবঙ্গের মানুষের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণা, তাদের চাহিদা, তাদের বেদনার কথা, সেই চাহিদা এবং বেদনার কথাগুলো সংকলিত হলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ যখন আমার দলের সংকল্পপত্র প্রকাশ করলেন। আর তারপর বাজেট, মাননীয় মুখ্যমন্ত্রী
সেই বাজেট যা ভাবনার উপরে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট তিনি সদনের সামনে তিনি উত্থাপিত করলেন, অর্থাৎ সংকল্পপত্রে যেটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য ছিল সেটা আজকে সরকারি ভাবে লিপিবদ্ধ হলো। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয়কে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে তারা শুধু উত্তরবঙ্গ নয় পর্যটনকে যে গুরুত্ব এই বাজেট বইয়ের মধ্যে দিয়েছেন সেটা নিশ্চিতভাবে আমার কাছে অত্যন্ত বড় প্রাপ্তি। এবং সেই প্রাপ্তিকে সামনে রেখে আজকে যখন পর্যটন দপ্তরের বাজেট আপনাদের সামনে ইতিমধ্যে যা বিলি করা হয়েছে, সেই বই আমি প্রত্যেক সদস্যদের কাছে অনুরোধ করব যেটা আপনারা ভালো করে পড়ুন। আমার দপ্তরের আধিকারিকরা এই বাজেট বই তারা তৈরি করবার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছে। দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হওয়ার সুবাদে আমি এবং আমার দপ্তরের MOS পূর্ণিমা চক্রবর্তী মহাশয় আমরা চেষ্টা করেছি আমাদের ভাবনা আধিকারিকদের কাছে পৌঁছে দিতে। সেই ভাবনার উপরে দাঁড়িয়ে এই বই, এই বাজেট ভাষণ বা এই বাজেট বিবৃতি তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে এই সময়কালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন, যার হাত ধরে 2014 থেকে ভারতবর্ষ একটা নতুন রূপে সারা পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমাদের দেশের যে আনএক্সপ্লোরড এরিয়া, সেই পর্যটন ট্যুরিজম, আমরা তা বিশ্বের মানচিত্রে তুলে ধরবার ক্ষেত্রে এবার ভারত সরকার অগ্রণী ভূমিকা পালন করবে। ফলে স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রী যে বিষয়কে সারা পৃথিবীর সামনে তুলে ধরবার চেষ্টা করছেন, সেই দপ্তরের তারই একটি অঙ্গ রাজ্যের মন্ত্রী হওয়ার সুবাদে আমাদের দায়িত্ব এবং দায়িত্ববোধ অনেকটাই বেড়ে যায়। আপনারা প্রত্যেকেই জানেন আমি পর্যটন দপ্তরের মন্ত্রী হয়ে আসবার পরে প্রচুর মানুষ তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে তারা এখানে আসছেন এবং আমি প্রত্যেকটি প্রস্তাব বোঝবার চেষ্টা করেছি। এবং আজকে যখন যারা এখানে দাঁড়িয়ে তাদের বক্তব্য রাখলেন, আমি তাদের প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন।